আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন আমরা একটু বাজারের দিকে যাব। কালকে তো সোমবার আর আজকে রবিবার, আর রবিবার দিন ভিডিওটা বানিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে। এটা মানে শ্রাবণ মাসের যে প্রথম সোমবার তার আগের দিনের ভিডিও, রবিবার। তা বাজারে এসেছিলাম আমি আর আমার বর। শ্রাবণ মাস চলে এসছে, চুড়ি তো কিনতেই হবে। আর এখানে এসে কিন্তু ভালোই সবজি দেখেছি। এখানে মানে পুঁই শাকও আছে, আবার কলমি শাক রয়েছে, কাঁচকলা রয়েছে, মানে ভালোই সবজি উঠেছে। কখনো কখনো জানো তো আমাদের এখানে কিন্তু ভালো সবজি পাওয়া যায়, আবার কখনো কখনো সবজি দেখে না কান্না পেয়ে যায় জানো তো, মানে একদমই ভালো সবজি পাওয়া যায় না। আর বাঙালি মানুষ একটু ভালো সবজি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমাদের এই বাজারে রবিবার হলেই এত মানুষের ভিড় হয়ে যায়। এখন কিন্তু 6টা বাজে, আর এখন দেখো কত লোক চলে এসছে। আর যখন সন্ধ্যাবেলা হবে তখন আরও লোক বেড়ে যাবে। মানে আমাদের এখানে যে কোম্পানি আছে সেখানে শুধু বাইরের লোক কাজ করে, মানে ইয়াং ছেলে মেয়ে এরাই বেশিরভাগ থাকে। আর চলে এসেছি চুড়ি নিতে। আগের বছরে কিন্তু চুড়ি আমার ঘরে ছিল, তো এবার জানো তো ওই যে গোল্ডেন চুড়িগুলো রয়েছে ওই চুড়িগুলো নেব। চুড়ি কিন্তু সবই ভালো লাগছিল। আর এখন তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে কিন্তু সবুজ চুড়ি তো পরতেই হয়, তার জন্য কিন্তু আমিও চলে এসেছি। আর তোমরা কেমন আছো সেটা তো শোনাই হলো না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট, একদমই বড় করিনি। কি বলো তো, কদিন থেকে না একদমই ভিডিও বানানো হচ্ছে না, তাই ওই অল্প অল্প করে জুড়ে দিয়েছি ভিডিও। বাজার টাজার করা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এখন সূর্যি মামা দেখো অস্ত যাওয়ার মতন হয়ে গেছে। আর এখন তো শ্রাবণ মাস, চারিদিকে দেখো বৃষ্টি হয়ে কত সবুজ মানে গাছপালা হয়ে গেছে, ঘাস হয়েছে কত। আর আগে কিন্তু মে জুন মাসে এই জায়গাটা জানো তো একদমই সবুজ ছিল না, পুরো একদম মানে শুকনো ছিল, মরুভূমি এলাকার মতো ছিল। আসার সময় কিন্তু রাস্তা দিয়ে আমি ফুলও তুলে নিয়ে এসেছি, ওই যে কালকে সোমবার মন্দিরে যাব। আর রাত্রেবেলা কিন্তু দেখো আমি মেহেন্দি লাগিয়েছি, এটা মানে রাত্রিরে লাগিয়েছিলাম, এটা পরের দিন সকালের ভিডিও। এখন হাতটা ধুয়ে নেব। আমি রাত্রিরে ঘুমানোর আগে মেহেন্দিটা লাগিয়েছিলাম আর হাতে নিয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। রাত ভরে হাতে মেহেন্দি থাকলে কিন্তু মেহেন্দি রঙটা অনেক সুন্দর হয়। আর এখন হাত ধুয়ে তারপরে সংসারের কাজ করব। আর আমার সোনা কিন্তু স্নান করে ড্রেস পরে এই যে শিবজিতে জল ঢালছে। ও তো অনেক সকাল সকাল স্কুলে যায়, যার জন্য কিন্তু মন্দির আর যেতে পারলো না। তাই বাড়িতে যে আমাদের শিবজি রয়েছে শিবজিতে জল ঢেলে দিল। মনে যদি ভক্তি থাকে তাহলে কিন্তু পাথরেও ভগবান হয়ে যায়। তাই আমার সোনা বাড়িটাই এই যে জল ঢেলেছে। আর আমি তো প্রতিদিন মানে শ্রাবণ মাস হোক আর যে মাসই হোক আমি প্রতিদিনই কিন্তু শিবজিতে জল ঢালি। আকন্দ ফুল এনেছিলাম, তারপরে আমার বর কালকে আবার বেলপাতা নিয়ে এসেছিলো, ফুল নিয়ে এসেছি। এই যে আমাদের শিবজিকে আমার সোনা জল ঢেলে দিয়েছে। তারপরে বাজার থেকে যে চুড়ি এনেছিলাম সে চুড়িগুলো একবার করে দেখছি যে কোনটার সঙ্গে কোনটা পরলে বেশি ভালো লাগে। আর এই যে গোল্ডেন চুড়িটা দেখছো এটা 30 টাকা নিয়েছে। এখানে মানে 12খানা চুড়ি আছে, এক ডজনের দাম নিয়েছে 30 টাকা। আর সিম্পল যে সবুজ চুড়িগুলো যাতে ডিজাইন বানানো নেই সেগুলো 30 টাকা নিয়েছে, আর ওগুলো 40 টাকা। ব্যাস, চুড়িটা পরে আমার হাত কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। আর চুড়ি কিন্তু আমার বর পরিয়ে দিয়েছে, সবাই বলে শ্রাবণ মাসে নাকি বরের হাত থেকে চুড়ি পরা ভালো হয়, যার জন্য আমি চুড়ি পরেছি। আর মেহেন্দি দেখো রঙ হয়েছে, আর পরের দিন কিন্তু মেহেন্দি রঙটা আরও কালো হয়ে গেছিলো। আর মেহেন্দি লাগানোর পরে যখন আমরা হাতটা ধুই তখন কিন্তু অতটা কালার বোঝা যায় না, পরেই কিন্তু কালারটা বোঝা যায়। এখন দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। আর মেহেন্দি পরে কেমন লাগছে, ডিজাইনটা কিন্তু আমি একাই বানিয়েছি, অত ভালো ডিজাইন বানাতে পারি না। তারপরে এই যে মন্দিরে চলে এসেছি আমি আর আমার বর। ছেলে কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে। আজকে কিন্তু একাদশীও আছে, মানে একাদশী আবার এদিকে শিবজির উপোস, দুটোই একসঙ্গে হয়ে যাবে। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবজিতে কিন্তু জল ঢালা খুবই দরকার, তাই মন্দিরে এসেছি। প্রথমে আমার বর জল ঢাললো, তারপরে এই যে আমি ধূপবাতি জ্বালাচ্ছি, প্রদীপ জ্বালাচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কিন্তু মন্দির থেকে চলে এসেছি, এই যে আমার ছোট্ট গোপাল সোনা এখন সেবা করছে। আজকে ফ্রাইড রাইস আর আলুর তরকারি করেছিলাম, সেটা দিয়ে সেবা করেছে। আর শিবজিকে কিন্তু আমি ঘরে নিয়ে এসেছি, প্রতিদিন তো শিবজিকে বাইরে জল ঢালি,
তা আজকে ভাবলাম সোমবার, তাহলে শিবজিকে ঘরে জল ঢেলে তারপরে আবার বাইরে রেখে আসবো। আর আমাদের রাজস্থানে বলে যে শিবজিকে নাকি ঘরে রাখতে নেই, শিবজিকে সবসময় বাইরে রাখতে হয়, যার জন্য আমি শিবজিকে সবসময় বাইরেই রেখে দিই। আর শিবজিকে এই যে এখন ওটা আরতি করে নিচ্ছি, আকন্দ ফুল বেলপাতা সব দিয়ে, কিন্তু শিবজি একদম পুরো ঢেকে গেছে। মানে শিবজি ছোট ছোট মানে মূর্তি, তো ছোট মূর্তি, আর আমি অনেক ফুল দিয়েছি, শিবজি কিন্তু একদম ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। আর কালকে যে ফুলগুলো এনেছিলাম সেই ফুলগুলো এখন এই যে ভগবানকে অর্পণ করছি। ওই যে আমাদের রাস্তার পাশে যে হলুদ ফুলগুলো ফুটে থাকে সেগুলোই নিয়ে এসেছি। আর এই হলুদ ফুল কিন্তু রাস্তায় সব জায়গায় ফুটে রয়েছে, আমাদের এখানে কিন্তু কেউ ওই হলুদ ফুলগুলো তোলে না। তা আমি তুলে নিয়ে এসেছি, আমার যে হলুদ ফুলগুলো দিয়ে আজকে আমি ভগবানকে মানে পুজো করব। সব সময় তো গাঁদা ফুল কিনে আনি, তা আজকে কিন্তু এমনি ফুলই এনেছি। তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবারে শিবজিতে জল ঢেলেছো আর উপোস করেছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে আমাদের মানে সিংহাসনে যা যা ভগবানের চিত্রপট আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।